আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই হেভেনলি টেস্টি ওয়ে বাংলার কিচেনে। শীতকালীন সবজি বলতে যার কথা আমাদের প্রথমেই মনে আসে সেটা দিয়েই আজকের আমার রেসিপিটি, অর্থাৎ ফুলকপি। তবে ফুলকপি এখন কিন্তু সারা বছরেই ইজিলি অ্যাভেলেবেল। আজকের রেসিপি ড্রাই চিলি ফুলকপি। শীত, গ্রীষ্ম বা বর্ষা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন এই ড্রাই চিলি ফুলকপি। রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে একটা বড় সাইজের ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি। যদিও এই পুরোটা আমি ব্যবহার করব না, অর্ধেকটাই লাগবে আজকের এই রেসিপিটার জন্য। ডাল পাতাগুলোকে একটু কেটে নিয়ে বড় বড় ফুলকপির পিসগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এই ফুলকপির বড় বড় ফুলগুলোকে বেশ কয়েকটা আমি কেটে নিচ্ছি। যদিও এই বড় অবস্থাতেই এগুলোকে আমি ইউজ করব না, এগুলোকে বেশ ছোট ছোট টুকরো করে নেব। যতটা আজকে রান্নার জন্য দরকার পরিমাণ মতো আমি কেটে নিয়েছি। এখন একটা ফুলকে নিয়ে 4টে টুকরো করে কেটে নিচ্ছি। এই ক্ষেত্রে গোড়ার ডাঁটার অংশটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দেখুন, ঠিক এই সাইজে টুকরো করে কেটে নিলাম। এর থেকে বড় করে কাটলে কিন্তু বাইরেটা তৈরি হয়ে যাবে, কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। ফুলকপির টুকরোগুলোকে আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠিকমতোভাবে কেটে নিয়েছি। একটা পাত্রের মধ্যে ফুটন্ত গরম জল আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন ফুলকপির টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য সঙ্গে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লবণ। হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটাকে লাগিয়ে ঠিক মিনিট 2 সেদ্ধ করে নেব, তার বেশি কিন্তু সেদ্ধ করব না। ঠিক 2 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি। যতটা পরিমাণ সেদ্ধ হয়েছে তাতেই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিয়েছি। জলটাকে ফেলে দিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে নিচ্ছি, তাহলে কপিটার অতিরিক্ত সেদ্ধ হবে না। এখন ম্যারিনেশন করে নেব। একটা বড় সাইজের বোলের মধ্যে কপিটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/4 টিস্পুন লবণ দিলাম, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, 2 টেবিলস্পুন দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এর সঙ্গেই দিয়ে দিলাম 1 টেবিলস্পুনের থেকেও একটু বেশি চালের গুঁড়ো। ঘরে তৈরি অনিয়ন পাউডার দিলাম 1/4 টিস্পুন। 1 টেবিলস্পুনের মতো জল দিয়ে ম্যারিনেট করে রাখছি। একটু ড্রাই বলে মনে হলে 1 টেবিলস্পুন জল আরও দিয়ে নিতে পারেন। মিনিট 10 এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কড়াইতে ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। 10 মিনিট পর কয়েকটা করে ফুলকপির টুকরো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে প্রথমের ব্যাচটাকে ভেজে নিয়েছি, তুলে রেখেছি। এখন দ্বিতীয় ব্যাচের ফুলকপিগুলিকেও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। সমস্ত কটা ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। কিছু সবজি এখানে আমি কেটে রেখেছি। একটা বড় ক্যাপসিকামের হাফটাকে এরকম ডাইস করে কেটে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটোকেও একই রকম ভাবে কেটে রেখেছি। প্যানেতে 2 টেবিলস্পুনের মতো তেল দিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 1 টিস্পুনের মতো মিন্সড গার্লিক দিয়ে 10 সেকেন্ডের মতো ফ্রাই করে নিয়েছি। রসুনের থেকে যখন একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসবে তখনই এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে নিলাম। সবজি যাতে ক্রাঞ্চি থাকে তার জন্য হাই ফ্লেমে রান্নাটাকে করতে হবে। গ্যাসের ফ্লেম কম থাকলে সবজিগুলো তাড়াতাড়ি জল ছেড়ে যাবে আর নরম হয়ে যাবে, তখন এই রান্নাটা খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। ইতিমধ্যেই আমি দিয়ে দিয়েছি 2টি কাঁচা লঙ্কাকে বড় বড় টুকরো করে কেটে।
একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করছি। বাড়িতে তৈরি জিঞ্জার আর গার্লিক পাউডার, দুটি মশলাই আমি কোয়ার্টার টিস্পুনের থেকেও কম ব্যবহার করেছি। এটার বদলে আপনারা জিঞ্জার গার্লিক পেস্টও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল বলে আমি এটাই ব্যবহার করেছি। মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিছু সস অ্যাড করছি। 1 টেবিলস্পুন ভিনিগার দিয়েছি, 1 টেবিলস্পুন দিয়েছি ডার্ক সোয়া সস, উস্টার সয়া সস দিয়েছি 1 টিস্পুন, চিলি সস দিলাম 1 টেবিলস্পুন আর টমেটো কেচাপ দিয়েছি 2 টেবিলস্পুন। সবজির সঙ্গে সসগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কোয়ার্টার টিস্পুনের মতো চিলি ফ্লেক্স আর কোয়ার্টার টিস্পুনের মতো ব্ল্যাক পেপার পাউডার দিলাম। অল্প অল্প করে আমি 3 বার কিন্তু লবণ অ্যাড করেছি, সেই কারণে এখন আর লবণ দিলাম না। তাছাড়াও সোয়া সসে লবণ থাকে, একটু চেক করে নিয়ে নিজের প্রয়োজন মতো দিয়ে নেবেন। অন্য সবজিগুলো যখন মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে এসছে, একদম শেষ সময়ে টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটো দিয়ে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জল হাফ কাপের মতো দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়া জলটাও যখন মোটামুটি একটু ড্রাই হয়ে এসছে, এর মধ্যে এখন দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপি টুকরোগুলোকে। খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে নিলাম 1 টিস্পুনের মতো সাদা তিল। সাদা তিলের ক্রাঞ্চিনেসটা কিন্তু এই রেসিপিটাকে একটা অন্য মাত্রা এনে দেবে। হাতের কাছে থাকলে অবশ্যই এটাকে দেওয়ার চেষ্টা করবেন। সমস্ত ব্যাপারটাই একটু টক ঝাল মিষ্টি হবে, তো সেই কারণে হাতে করে অল্প সামান্য একটু চিনি দিয়ে নিলাম। আপনারা যদি চিনি মেশাতে না চান তাহলে স্কিপ করবেন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নিলাম কুচি করে কেটে রাখা হাফ কাপের মতো স্প্রিং অনিয়নের সবুজ অংশটা। আর রান্না করার প্রয়োজন নেই, হালকা হাতে একটু মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিয়েছি, রেস্টে রাখবো না, একেবারেই গরম গরম পরিবেশন করছি। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে, স্টার্টার হিসেবে অথবা মেন কোর্স হিসেবেও রেসিপিটাকে ট্রাই করে দেখতে পারেন। উপর থেকে আরও একবার ছড়িয়ে দিলাম সাদা তিল আর স্প্রিং অনিয়ন। সিজনের ফুলকপি দিয়ে এই রেসিপিটাকে ট্রাই করে আমার সঙ্গে আপনাদের ফিডব্যাক শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।